নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ডিম কারি বানিয়ে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। ডিমের কারি বানানোর জন্য আমি এখানে 6টা ডিম নিয়েছি। ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ করে আছে। লাগছে রসুন বাটা, নিয়েছি পেঁয়াজ বাটা, আর লাগছে আদা বাটা, টমেটো বাটা, হলুদ গুঁড়ো, নুন, সর্ষের তেল, আর ফোড়নের জন্য লাগছে 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, আর লাগছে অল্প একটু গরম মশলার গুঁড়ো। ডিমটাকে আমি একটু মাঝখান দিয়ে কেটে দেবো এইভাবে, যাতে সমস্ত মশলা ডিমের ভেতর অবধি পৌঁছায়। এভাবে সমস্ত ডিমগুলোকে আমি কেটে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি 4 চামচের মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যেই দিয়ে দেবো অল্প একটু নুন, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। নুন হলুদটা খুব ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে। তেলের মধ্যে নুন হলুদটা দিয়ে ডিমটা ভাজলে ডিমটা ছিটবে না, ফুটে উঠবে না। এরপরে দিয়ে দেবো সেদ্ধ করা ডিমগুলো। ডিমগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব লাল করে। ডিমগুলোকে নেড়ে চেড়ে লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে ডিমগুলোকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো তেজপাতা, এক টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, আর 2 টুকরো এলাচ আর গোলমরিচ। গোটা গরম মশলাটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। গোটা গরম মশলাগুলোও নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতে করে দেবো, না হলে মশলাটা ছিটকবে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি, সেটা এরপরে দিয়ে দিলাম। দিয়ে দেবো রসুন বাটা। এখানে 1 চামচ রসুন বাটা আছে, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটাও 1 চামচ আছে, সেটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটাকে নেড়ে নেব। এরপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্তটাই 1 চামচ করে আছে, সেটা এরপরে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো টমেটো বাটা। এখানে একটা বড় সাইজের টমেটো, সেটা আমি বেটে নিয়েছি, সেটা এবার দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে এই ছোটো চামচের 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে মশলাগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর মশলার বাটিগুলো ধুয়ে অল্প একটু জল দিয়ে দিই। মশলাটা খুব নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে
ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি কষাবো। এরপরে দিয়ে দেবো নুন। নুনটা দেবো পরিমাণ মতো। এখানে আমি এই ছোটো চামচের 1.5 চামচ নুন দিলাম। নুনটা দিয়েও মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে ডিম কারিটা খেতে ততটাই সুস্বাদু হবে। মশলাটা 10 মিনিট ধরে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো জল। এখানে আমি গরম জল ব্যবহার করছি, তোমরাও রান্নায় গরম জলেরই ব্যবহার করবে। ডিমের কারি হবে, সেজন্য আমি খুব বেশি জল দেবো না। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি ঝোলটা একটু ফুটতে দেব। 2 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলোকে। ডিমগুলো নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব। দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব। এভাবে যদি বারে বারে ঢাকা দিয়ে দিয়ে ডিম কষাটা তৈরি করা হয় তাহলে কিন্তু ডিম কষাটা খেতে দুর্দান্ত লাগে। ডিম কষাটা আমার তৈরি হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব।